আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। কেমন আছো? আজকে তোমরা জানবে ব্যাকরণিক শব্দ শ্রেণীর অন্যতম একটি প্রকারভেদ সর্বনাম নিয়ে। সর্বনাম বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। একটা উদাহরণ দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। যেমন কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। তাকে ছোটবেলায় ডাকা হতো দুঃখ মিয়া বলে। এখানে কাজী নজরুল ইসলামের পরিবর্তে তিনি, তাকে, এই শব্দগুলো সর্বনাম। সর্বনামের শ্রেণীবিভাগ। সর্বনামকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়: ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম, সকলবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, পারস্পরিক সর্বনাম, অন্যবাচক সর্বনাম। চলো এগুলো সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আসি ব্যক্তিবাচক সর্বনাম। যে সর্বনামে কোনো ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন তুমি, আমি, তিনি, আপনি, তুই, আমার, মোদের। নির্দেশক সর্বনাম। যে সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে তাকে নির্দেশক সর্বনাম বলে। এ, ইনি, ও, উনি, সেটা, এটা। অনির্দিষ্ট সর্বনাম। যে সর্বনাম কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে বসে তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, যে কেউ, কেহ, কিছু, কেউ কেউ। সকলবাচক সর্বনাম। যে সর্বনাম পদ সমষ্টি বাচক ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয় তাকে সকলবাচক সর্বনাম বলে। যেমন সবাই, সবার, সমস্ত, সকলে, সকলকে, সব। সাপেক্ষ সর্বনাম। কোনো সময় ভাবের পূর্ণতার জন্য পরস্পরের ওপর নির্ভরশীল দুটি সর্বনাম ব্যবহৃত হলে তাদের সাপেক্ষ সর্বনাম বলে। যেমন জোর যার, মুল্লুক তার। এখানে যার, তার সাপেক্ষ সর্বনাম। প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম পদে প্রশ্ন বা কোনো কিছু জানার ইচ্ছা প্রকাশ পায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যেমন কে, কি, কি, কোনটা, কিসে, কোনগুলো। আত্মবাচক সর্বনাম। যে সর্বনাম কারো সহায়তা ছাড়া অহং মানে আমিত্ব বোঝায় বা আমিত্ব ভাব প্রকাশ করে তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন নিজে, স্বয়ং, নিজে নিজে, স্ব স্ব। পারস্পরিক সর্বনাম। দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়। যেমন পরস্পর, নিজেরা নিজেরা। অন্যবাচক সর্বনাম। নিজে ছাড়া অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন অন্য, অপর, পর, অমুক। সর্বনাম নিয়ে আলোচনা আজ এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আর সর্বনাম মনে রাখার একটা শর্টকাট, নামের পরিবর্তে যা বসবে তাই হচ্ছে সর্বনাম।